আল্লাহ প্রিয় রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, সায়াতি জামানুন আলা উম্মতি, আমার উম্মতের উপর অতি সত্বর এমন একটা সময় এসে উপস্থিত হবে যে সময়ের মধ্যে দেখা যাবে তাকুনু কুলুবুহুম কাকুলুবিদ দিয়াব, যে তাদের অন্তর হবে, কিছু মানুষের অন্তর কিরকম হবে, হিংস্র দানবান বাদবল লোকের মতো, ঠিক কিনা? ওয়াকালামুহুম কাকালামিল আম্বিয়া, আবার তাদের কথাবার্তা হবে একেবারে নবীগণের মতো, কিসের মতো? ওয়াফিআলুহুম কাফিআলিল ফারায়না, কিন্তু কাজে কর্মে দেখা যাবে ফেরাউনের মতো। এরকম চলতেছে কিনা? এখন নবীর হাদিসটা যদি সামনে এসে দেখেন, মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে, মায়া আছে, দয়া আছে, মায়া মমতা আছে, একে অপরকে খুন করতে কি দ্বিধাবোধ করে রং কেটে দিতে? এদিকে কিন্তু ইসলামের কথা, ধর্মের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, এমন ভাবে তিন ধর্মের আলোচনা। নবী বলতেছেন কালামিল আম্বিয়া, কথাবার্তা একেবারে নবীগণের মতো। আসমান থেকে যেন আধা ফেরেশতা নেমেছে জমিনে, ঠিক কি না? কিন্তু হাতে কর্মে দেখা যায় ফেরাউনের মতো। কারণ তার অন্তর কিসের মতো? হিংস্র জানোয়ার, কুলুবুহুম কাকুলুবিদ দিয়াব। এই যত ধর্মের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, আল্লাহ রাসূলের কথা বলো, কিন্তু তার অন্তর হিংস্র জানোয়ারের মতো, হাতে হব সেই ফেরাউনের মতো। তো নবী বলতেছেন, যদিও তারা আমার উম্মত দাবি করে, তারা বরিউম মিনহুম ওয়া হুম বরিউনা মিন্নি, আমি তাদের থেকে পৃথক, তারা আমার থেকে পৃথক। এই ধরনের মুসলমানদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক, সেই জন্য তারা নবী সম্পর্ক যেরকম যেরকম বলতে পারে, লিখতে পারে, আঁকতে পারে, পড়তে পারে, ঠিক কি না?